হুট করে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন পিটার বাটলার, আর তাতেই সামনে উঠে এসেছে বাফুফের ব্যর্থতা আর সমন্বয়হীনতা। সাজানো গোছানো দল ছেড়ে কেনই বা ইংল্যান্ডে পাড়ি জমাতে পণ করেছেন এই ইংলিশম্যান। ধারণা করা হচ্ছে বাফুফের কাজকর্মে বিরক্ত আফিদা ঋতুদের কোচ, তাই সেফ এক্সিট পেতে কৌশলী হয়েছেন পিটার। যদিও সোনার ডিমপাড়া হাঁসকে সহজেই ছাড়ছে না বাফুফে। হাসান সজীবের রিপোর্ট। আমি এখানে থাকছি না, আগামী সপ্তাহে ইংল্যান্ড ফিরে যাচ্ছি। যেভাবে প্রত্যাশা ছিল সেভাবে সাপোর্ট না পেলে দায়িত্ব চালানো অসম্ভব। ওভার ফোন এখন কোনো কথা বলবো না, আমি যা বলার পরে বলবো সবাইকে। পিটার বাটলারের দায়িত্ব ছেড়ে দেওয়ার হুমকি, নিশ্চুপ নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নারী এশিয়ান কাপে ৩ ম্যাচের ৩টাতেই হার, ১১ গোলের বিপরীতে একটিও গোল দিতে পারেনি বাঘিনীরা। এমনকি তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ উজবেকিস্তানের বিপক্ষেও ড্র পর্যন্ত করতে পারেনি আফিদা ঋতুপর্ণারা। এমন হারের আগে নেপালে বাটলারের নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ নারী সাফেও চ্যাম্পিয়ন হতে পারেনি লাল সবুজরা। তবে কি এত হারে আপসেট হয়েই বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত বাটলারের? আমরা অনেক সময় দেখেছি যে বিএফএফ এর ক্ষেত্রে তারা অনেক কিছু প্রোভাইড করতে পারে না। তো এখানে কোচ দিন শেষে এক ধরনের মনোমালিন্য থাকবে, এবং তাদের মধ্যে যে এক ধরনের দলীয় কোন্দল বা দ্বন্দ্ব চলছে এটা তো একবারে প্রকাশ্য। বাটলার তো সরাসরি ওপেনলি বলে দিয়েছে যে বাফুফের অনেক কর্তা নাকি ফুটবলটা আসলে ঠিক মতন বোঝেন না। দীর্ঘদিন ধরেই বাফুফের সঙ্গে ব্যাটে বলে মিলছে না বাটলারের। ফেডারেশনের কাণ্ডে চরম বিরক্ত ইংলিশম্যান। এমন অবস্থায় অপর্যাপ্ত সুবিধা নিয়ে মেয়েদের এশিয়ান কাপের মতো বড় মঞ্চে খেলানো, নিঃসন্দেহে নিজের স্কিল প্রমাণের মোক্ষম সময়টা পেয়েছেন এখানে। তবে কি এশিয়ান কাপে হেরে সেফ এক্সিট নিচ্ছেন ইংলিশম্যান? ওয়ার্ল্ড ফুটবলে আসলে ব্যাপারটা এরকমই হয় যে টুর্নামেন্ট শেষের পরে কোন কোচগুলো পারফরমেন্স ভালো ছিল তাদেরকে আসলে টার্গেট করে। তো আমার মতে এই টুর্নামেন্টে পিটার বাটলারের খুব ভালো একটা ব্র্যান্ডিং হয়েছে নিজস্ব, এবং এখানে বড় বড় দলগুলো তার পিছনে আসলে ছুটবে আসলে তাকে কোচ হিসেবে নেয়ার জন্য। দেশের নারী ফুটবলের ইতিহাসে বাটলারকে সেরা কোচ বললে হয়তো ভুল বলা হবে না। সিনিয়র দলের পাশাপাশি জুনিয়রদের সাব জেতানো, আবার বয়সভিত্তিক দলের সঙ্গে আফিদা ঋতুপর্ণাদের এশিয়ান কাপে নেয়া, তাছাড়া র্যাঙ্কিংয়ে তো বড় উন্নতি আছেই। এমন কোচকে হাতছাড়া করা বাফুফের অতল সমুদ্রেই পড়া। পৃথিবীতে এরকমভাবে ফুটবল টিমে সাকসেস এনে দিতে পারে ধারাবাহিকভাবে এরকম কোচ খুঁজে পাওয়াটা খুব কঠিন। তো আমাদের হাতে যখন এরকম কোচ আছে, এরকমভাবে আমাদের তাকে আসলে রেখে দেওয়া উচিত, যে কীভাবে তাকে সন্তুষ্ট করে আমরা রেখে দিয়ে আমরা আরও উন্নতি করতে পারি, যদি আমরা উন্নতিটা চিন্তা করি। বাংলাদেশের নারী ফুটবলাররা শুধু সিনিয়র টিমের এশিয়ান কাপ কনফার্ম করে ক্ষান্ত হননি, এই টুর্নামেন্টের অনূর্ধ্ব ২০ পর্যায়েও নাম লিখিয়েছে নিজেদের, যেটা মাঠে গড়াচ্ছে আগামী এপ্রিলে। সেই টুর্নামেন্টে অপেক্ষায় জায়ান্ট সব অপোনেন্ট। তার ডেপুটি কোচ সহ ফ্যাসিলিটিস বাড়াতে মরিয়া ফেডারেশন। সোনার ডিমপাড়া হাঁসকে তো আর সহজে ছেড়ে দেওয়া যায় না, কিন্তু পিটার বাটলার কি সেসব শুনবেন? বাফুফের সাথে তার নেগোসিয়েশনটা কি হবে, সেটাই এখন বড় প্রশ্ন। হাসান সজীব, ৭১।